মানুষের জীবনে হতাশা একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু তা চিরস্থায়ী হওয়া উচিত নয়। জীবনের প্রতিটি বাঁকে কিছু না কিছু বাধা আসবেই। কখনো স্বপ্নভঙ্গ, কখনো ভালোবাসার অবহেলা, আবার কখনো সমাজের চাপ। এই সবই আমাদের ভেতরে জন্ম দেয় হতাশার। সবার হাসির পিছনে একটা গল্প থাকে। কেউ কেউ সেই গল্প বলতে পারে, কেউ আবার সারা জীবন চুপচাপ সহ্য করে যায়। সৃষ্টিকর্তার উপর ভরসা হারালেই মানুষ হতাশ হয়। কখনো কখনো এমন সময় আসে যখন চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও নিজেকে ভীষণ একা মনে হয়, কারণ কেউ বুঝতে পারে না ভেতরে কি চলছে। যে মানুষটা চুপচাপ থাকে সে সবসময় দুর্বল নয়। অনেক সময় সে হয়তো ভেতরে যুদ্ধ করছে টিকে থাকার জন্য। হতাশা শুধু মনকে নয়, জীবনের সমস্ত রঙকে নিঃশব্দে ম্লান করে দেয়। মানুষটা বেঁচে থাকে, কিন্তু ধীরে ধীরে হারিয়ে যায় নিজের মধ্যেই। ভালো থাকার অভিনয়টাই সবচেয়ে ক্লান্তিকর। কেউ বোঝে না এই মুখের হাসির আড়ালে কতটা কান্না লুকিয়ে আছে। মানুষের সামনে সব কিছু স্বাভাবিক রাখি, কারণ আমি জানি কেউ আমার কষ্টের গল্প শুনতে চায় না, শুধু বিচার করতে চায়। সবাই ভাবে আমি শক্ত, সব সামলে নেই, কিন্তু কেউ বোঝে না প্রতিদিন নিজেকে টেনে তুলতে কতটা কষ্ট হয়। অনেক সময় এমনও লাগে কারো সঙ্গ নেই, দোয়ার উত্তর নেই, আর নিজের মধ্যেও শান্তি নেই। এক অদ্ভুত শূন্যতা চারপাশে ঘিরে ধরে। আল্লাহ কখনোই কোনো কষ্ট বিনা কারণে দেন না। প্রতিটি দুঃখে আছে শিক্ষা। দুঃখে, হতাশায় আল্লাহর জিকিরে মনকে প্রশান্ত করো, তিনিই প্রশান্তির উৎস। যখন মনে হবে সব শেষ, তখনই মনে রেখো আল্লাহ আছেন। তিনি সব শুরু করেন, তিনি সব সহজ করেন। মাঝে মাঝে সব কিছু থেমে যায়, শুধু ব্যথাটা বয়ে বেড়ায়। একটা সময়ের পর আর কষ্টগুলো কাউকে বলা যায় না, তখন শুধু চুপ থেকে হাসতে হয় নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য।